শ্রীযুত সুরেন্দ্রনাথ ভৌমিক ও ডাক্তার দুর্গাপদ ঘোষ আসিয়াছেন। আজ অপরাহ্নে তাহারা রওনা হইবেন। পূর্বাহ্নে স্নানান্তে তাহারা শ্রী শ্রীমাকে প্রণাম করিয়া গেলেন। মা তাহাদিগকে মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং বসিতে বলিলেন। দুই এক কথার পর সুরেনবাবু মাকে জিজ্ঞাসা করিলেন, মা, ঠাকুরকে পূজা করতে গিয়ে একটা খটকা বাঁধে। যেমন একজনের হয়তো ইষ্টদেবী ও ঠাকুরকে এক বলে সাধারণ বিশ্বাস আছে, কিন্তু ঠাকুরের মূর্তিতে ইষ্টদেবীর পূজা করে জপ বিসর্জনের সময় তৎপ্রসাদান মহেশ্বরী বলতে তার কেমন একটা খটকা বাঁধে। মা সহাস্যে বললেন, তা বাবা, তিনিই পরমেশ্বর, তিনিই মহেশ্বরী, তিনিই সর্বদেবময়, তিনিই সর্ববীজময়। তাতে সব দেবদেবীর পূজা হয়। ও মহেশ্বর বললেও হবে, মহেশ্বরী বললেও হবে। সুরেনবাবু বললেন, মা, ধ্যান ট্যান তো কিছুই হয় না। মা বললেন, তা নাইবা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে। ঠাকুরের যখন অসুখ, কাশীপুরে ছেলেরা পালা করে থাকতো, তখন গোপাল রয়েছে। ঠাকুরকে ফেলে সে গিয়ে ধ্যান করতে বসেছে, অনেকক্ষণ ধ্যান করেছে। গিরিশবাবু এসে শুনে বললেন, চোখ বুজে যা ধ্যান করছে তিনি এখানে রোগশয্যায় পড়ে কষ্ট পাচ্ছেন, আর ও কিনা ধ্যান করতে গেল। গোপালকে ডেকে পাঠালেন। ঠাকুর তাকে পা টিপে দিতে বললেন। বললেন, পায়ে ব্যথা হয়েছে বলে টিপতে বলছি কি? তা নয়, তোর অনেক করা ছিল জন্মান্তরে, তাই ওকে দেখবে, তাহলেই হবে। সুরেনবাবু বললেন, মা, যথাসময়ে 3 বেলা জপ করাও সব সময় হয়ে ওঠে না। মা বললেন, তা নাইবা হলো, স্মরণ মনন রাখবে, যখন পারো জপ করবে, অন্তত প্রণামটা তো করতে পারবে। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা।